সুবলা সবার সামনে বলে, সাক্ষ্য দাদাবাবু, ছেলের একটা ডায়েট তৈরি করতে হবে। ঝিলের শরীরটা তো খুব খারাপ, সেই বুঝে আমাকে রান্না করতে হবে। ও তো অজ্ঞান হয়ে গিয়েছিল, সারা রাত সাক্ষ্য দাদাবাবুর ঘরে ছিল। তখনই রায়পূর্ণা বলে, ও ওর ঘরে কি করে গেল? সুবলা বলে, শঙ্কর দাদাবাবু ওকে বুকে করে নিয়ে গিয়েছিল। সেই সময় সাক্ষ্য এসে ঝিলের শরীর খারাপের কথা সবাইকে বলে, আর সাক্ষ্য সুবলাকে ঝিলের খাবার তৈরি করতে বলে। তারপর ঝিল আসতে ওকে তখন খাবার দেওয়া হলো। তিতির বলে, এখন ওকে এতগুলো খাবার দেওয়া হবে? কোনোদিনও চোখে দেখেনি। ঝিল বলে, হ্যাঁ, আমি কোনোদিনও এত খাবার চোখে দেখিনি। তা না হলে আমার মা এ বাড়িতে কাজ করতে আসতো। পাশ থেকে রায়পূর্ণা তিতিরকে বকা দেয়। ঝিল, তুমি টেবিলে বসে খাও। না, আমি রান্নাঘরে গিয়ে খাচ্ছি। তখন সাক্ষর ঠাম্মা বলে, আমরা এসব খাবার রান্নাঘরে ঢোকাই না। বলে, তুই এখানে বসে খা। সেই নিয়ে তাদের মতো কথা হতে থাকে। এরপরে ঝিল বলে, মা অষ্টমঙ্গলার জন্য নেমন্তন্ন করে গেছে, আমাকে ওখানে যেতে হবে। তখন রায়পূর্ণা বলে, তাহলে আমার ছেলেওকে কি ওখানে যেতে হবে নাকি? ঝিল বলে, নিয়ম অনুযায়ী তো একসাথেই যেতে হয়। সাক্ষর দাদু বলে, কোথায় যাওয়ার আগে যে বড়দের পারমিশন নিতে হয় সেটা কি ভুলে গেছো? তাহলে তোমরাই বলো, আমি এই বাড়ির কাজের লোক না বাড়ির বউ? আমার উপর নিয়ম শৃঙ্খলা চালানোর আগে তোমাদের তো বোঝা দরকার যে আমার উপর কতটা চাপাতে পারো আর না পারো।